আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কুচা চিংড়ি দিয়ে পালং ও মূলো শাকের ঘন্ট। তো এই ঘন্ট বানানোর জন্য আমি প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা নরম করে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি 150 গ্রামের মতো কুচো চিংড়ি দিয়ে দিলাম। এখন পেঁয়াজ এবং কুচো চিংড়িটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজ এবং কুচো চিংড়ি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে আমি যে শাকটা কেটে রেখেছিলাম ধুয়ে, সে শাকটা দিয়ে দিচ্ছি। এখানে 1 আঁটি পরিমাণ আমি পালং শাক ব্যবহার করেছি আর 1 কাপ পরিমাণ মূলো শাক। এখন শাকটা নেড়ে চেড়ে দেব চিংড়ি মাছের সঙ্গে। শাক থেকে যথেষ্ট পানি বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি এখন হলুদ, দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আগে আমি মাছে লবণ দিইনি, তো মাছ এবং শাক দুটোর জন্যই পরিমাণ মতো আমি এখানে লবণ দিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে এখন আমি শাকটা মিক্স করে নিচ্ছি। শাকে কোনো রকম পানি দেব না, শাক থেকে যে পানিটা বেরোচ্ছে এতেই রান্নাটা হয়ে যাবে। শাকগুলোকে আমি এক জায়গায় করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আমি শাকটা সিদ্ধ করে নেব। দশ মিনিট পর আমি ঢাকনা খুলে একবার শাকটা নেড়ে চেড়ে দিচ্ছি। তো শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়নের জন্য আমি প্যানে নিয়ে নিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা রসুনের কোয়া। রসুনের কোয়াগুলো আমি থেতো করে অ্যাড করেছি। রসুনগুলো হালকা কালার চেঞ্জ হয়ে এসছে। এখন এর মধ্যে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কুচো চিংড়ি ও শাকটা অ্যাড করে দিলাম। দিয়ে একটু খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 1-2 মিনিট মতো রেখে দেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেছে আমার কুচো চিংড়ি দিয়ে পালং ও মূলো শাকের ঘন্ট। রেসিপিটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।